গ্রামের প্রত্যেকটি লোক মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। The election has been, as I said, fair and free. No armed forces have been used in the conduct of the election, nowhere near. And I find that our red people, as I said a few minutes ago, have matured and they know what to do. And I'm also glad that a system is emerging in our country. In the administration, in a short time, I think it has been excellently done. I think, and the election has been conducted very peacefully. And I think the entire credit goes to our people of this country who want peace, stability, work and development so that the hard-earned independence is fruitful to everybody. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। সেই কারণে আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময়। দুর্নীতিমুক্ত, ন্যায়নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করা। আমার সামনে এখন আইন শৃঙ্খলা সবচেয়ে বড় এবং যে পার্টি হোক না কেন আইন ভঙ্গকারীকে ধরা হবে এবং আপনারা নিজের চোখে দেখে নেবেন। এবং আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে পার্টির তরফ থেকে, জনগণের তরফ থেকে যে কোনো আইন ভঙ্গনকারীকে আপনারা প্রশ্রয় দেবেন না আপনাদের ছত্রছায়ায়। আমি যদি জানতে পারি আপনাদের মধ্যে কেউ আইন ভঙ্গনকারী ক্রিমিনালকে ছত্রছায়ায় রেখেছেন, আমি প্রথমে হুকুম দিয়ে তাকে ধরব এবং আপনাদের এক্সপ্লানেশন চাব। এবং আমি জানি যখন এইসব হুকুম প্রয়োগ করা হয় কোনো কোনো ক্ষেত্রে ভিক্টিমাইজেশন হয়। যেখানে ভিক্টিমাইজেশন হবে সেইখানে আমি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আমি আজ জানতে পেরেছি পার্টিতে কে কি রকমের, আর পার্টিতে কে গুন্ডা রয়েছে, কে পান্ডা রয়েছে। এবং আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে কথা দিতে পারি যে যারা গুন্ডা পান্ডা রয়েছে এবং আইন ভঙ্গনকারী রয়েছে আমাদের পার্টিতে, তারা হয় পালিয়ে যাবে অনতিবিলম্বে, না হলে তাদেরকে ধরা হবে। একইভাবে অন্যান্য পার্টির ছত্রছায়ায় যেসব আইন ভঙ্গকারী রয়েছে তাদেরকেও সমানভাবে ধরা হবে এবং সকল আইন ভঙ্গকারীর আইনের সামনে আগে আপনাদেরকে ধরা হবে এবং আইনের সামনে সকল আইন ভঙ্গকারীদের সমান ব্যবস্থা হবে। এবং ইনশাআল্লাহ আগামীতে আপনারা দেখবেন আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি সাধন হবে। আমি জানি যে বিরোধী দল কেউ কেউ হরতালের ডাক দিয়ে দেশের ক্ষতি সাধন করবার চেষ্টা করবে, কিন্তু আমরা তাদেরকে ইনশাআল্লাহ উপযুক্ত ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমাদের কিছু ঘাত প্রতিঘাত খেতে হতে পারে, তার জন্য আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। এখন আসলো দ্রব্য মূল্য, জিনিসের দাম বেড়েছে, এটা সত্য কথা, কিন্তু যেভাবে বেড়েছে তার চেয়ে অনেক বেশি বলা হচ্ছে। আমি গতকাল খোঁজ নিয়েছি যে চালের দাম 175-180 টাকা সবচেয়ে নিম্নমানের, এবং কোথাও কোথাও 200 টাকা পর্যন্ত রয়েছে। হতে পারে দু এক জায়গায় বৃষ্টি এবং যাতায়াতের অসুবিধা থাকার জন্য তার চেয়েও কিছু বেশি থাকতে পারে। কিন্তু আর গত কয়েকদিনে চালের দাম কমতে শুরু করেছে। আমাদের স্টকে যথেষ্ট চাল রয়েছে, গম রয়েছে, ধান রয়েছে, এর পরিমাণ হবে 12.5 লক্ষ টনেরও ঊর্ধ্বে। যেসব খাদ্য শস্যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বৃষ্টির ফলে, অতিবৃষ্টির ফলে, সেগুলি যথেষ্ট পরিমাণে আমদানি করা হচ্ছে।
এবং দ্রব্যমূল্যের ক্ষেত্রে আমরা অন্যান্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি এবং আমি সিক্রেসির জন্য আপনাদের সামনে এগুলি বলতে পারি না। তবে আপনারা আগামী দিনে দেখবেন ইনশাআল্লাহ দ্রব্যমূল্য যেভাবে থাকা উচিত সেভাবেই আবার ফিরে চলে আসবে। এছাড়া রোজার সময় আসছে, আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি, কিন্তু একই সাথে মনে রাখবেন যে আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষেত্রে পদে পদে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। যতদিন না আমরা যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য এবং কলে কারখানায় দ্রব্য সামগ্রী উৎপাদন বিপুলভাবে বৃদ্ধি করতে না পারব, দ্রব্যমূল্য ধীরে ধীরে ঊর্ধ্বগতির দিকে চলবে। কিন্তু আমরা উপযুক্ত ব্যবস্থা নেবার প্রচেষ্টা চালাচ্ছি। আপনাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশ যে দেশ আপনারা পরিচালিত করছেন, এটা পরিচালনা করা কোনো সোজা দেশ নয়। এইটা বলতে গেলে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন কাজ বাংলাদেশ পরিচালিত করা। সেই বাংলাদেশে আপনারা সমগ্র স্বাধীনতা দিয়েছেন, সমগ্র স্বাধীনতা দিয়েছেন, সমগ্র গণতন্ত্র দিয়েছেন। আপনারা পার্টির দর্শন অনুযায়ী সমগ্র স্বাধীনতা দিয়েছেন, সমগ্র স্বাধীনতা যে দিয়েছেন, গণতন্ত্র যে দিয়েছেন, তার দাম দিবেন না, তার মূল্য দিতে হবে। তার মূল্য হিসাবে, দেওয়া হিসাবে এই দুর্নীতি, এই আইন শৃঙ্খলা লঙ্ঘন এবং এই দ্রব্যমূল্যের কিছু কিছু ঊর্ধ্বগতি, এগুলির সম্মুখীন হতে হচ্ছে। আরেকটি কথা রয়েছে, সেটা হলো দুর্নীতি। আমরা অতীতে অনেক বলে এসেছি, কিন্তু ইনশাআল্লাহ আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কাজ নেওয়া শুরু করেছি। আপনারা যারা সজাগ রয়েছেন তারা জানতে পেরেছেন। আমরা ঢাক ঢোল পিটিয়ে এই কাজ করতে চাই না। আমরা কাজ শুরু করে দিয়েছি এবং প্রক্রিয়া চালু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকে যারা দুর্নীতি করেছেন তারা আইনের জালে ফেঁসে যেতে শুরু করেছেন। আমাদের মতো যদি কেউ থাকে, আমি তাকে প্রথমে সেই জালে ফেলব। আমরা যদি এত বড় বড় কথা বলি, এত নীতিভিত্তিক কথা বলি, আমরা যদি সেই জালে ফেসে যাই, তার মতো বড় দুঃখের কথা আর থাকবে না। তাই আমি আশা করব যে আপনারা কেউ এই জালের মধ্যে পড়বেন না। আমরা পার্টিতে যারা দুর্নীতি করেছেন, যাদের দুর্নীতির জন্য বদনাম রয়েছে বিভিন্নভাবে পার্টির মধ্যে, আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছি এবং অনতিবিলম্বে সে সম্বন্ধে আপনারা জানতে পারবেন। একদিকে সরকারি প্রশাসনে যারা দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি, কাজ শুরু হয়ে গেছে। কিন্তু অন্যদিকে যারা আমাদের মধ্যে পার্টিতে থেকে এইসব কাজ খুবই দক্ষতার সাথে পরিচালিত করছেন, তাদেরকেও এই জালের মধ্যে ফাঁসাতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদেরকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা অনেকে হাসলেন, ভাবলেন হয়তো আমি আগের মতোই কথা বলছি। আমরা বলছি না, আগে বলেছি এবং পদক্ষেপ গ্রহণ করেছি, প্রিপারেশন নিয়েছি এবং বেস তৈরি করেছি। এখন আমরা অ্যাকশন নেওয়ার জন্য তৈরি হয়ে গেছি। এটা সম্ভবত শেষ ওয়ার্নিং। স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বেঁচে to the Non-Proliferation Treaty was based on a firm conviction that there can be peace only through the elimination of all nuclear weapons. Moves towards the limitation of nuclear armaments and other weapons of mass destruction are important steps in creating an atmosphere of trust and the relaxation of tension. Special efforts must be made to develop the resources of such countries so as to reduce their vulnerability to external pressure and manipulation. Above all, it is essential that such countries should be allowed to build their own future without outside interference or intervention. And once I was told about it, and having known the earlier background that the Pakistanis were out to kill our people, the civilian population and the Bengali army personnel,
we had no other way but to take up arms and fight out. We captured the radio station at Chittagong on 27th, and I had to go up in the air because I found the Pakistanis were concentrating very heavily in Chittagong, and they had started bringing in the 16th Division. As a last resort, I wanted to tell the world what was happening, and I went up the air in the evening and I made the declaration. Having heard me over the radio, the other regiments of East Bengal Regiment and the East Pakistan Rifle and the police force also, they revolted. 9 কোটি মানুষকে সংগঠন করতে হবে। সেই সংগঠন আমরা করছি স্বনির্ভর গ্রাম সরকারের মাধ্যমে। এটা হলো 1 নম্বর। এবং এই স্বনির্ভর গ্রাম সরকারকে খুব শক্তিশালী করে, পাথরের মতো শক্তিশালী করে, বিদ্যুতের মতো চমৎকার করে, সংগঠিত করে আমাদের সমস্যার সমাধান করতে হবে। আমাদের দেশের গ্রামের আসল নেতৃত্ব স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে। আমাদের দেশের আসল ক্ষমতা স্বনির্ভর গ্রাম সরকারের হাতে তুলে দিতে হবে। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমি হাত্তা ইউগাইরু ওয়া মা বিআনফুসিহিম। এর অর্থ হলো যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। কিছুক্ষণের মধ্যেই আপনারা একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন। Sovereign state of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. I therefore appeal on behalf of our great leader, Sheikh Mujibur Rahman, to the government of all the democratic countries of the world, especially the big world powers and the neighboring countries, and to take effective steps to stop immediately the awful genocide that is being carried on by the army of occupation from Pakistan. প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সরকার আশ্বাস দিচ্ছে যে শ্রমিকদের স্বার্থ সব সময় অক্ষুণ্ণ থাকবে। এদেশে সকলেই শ্রমিক। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। প্রিয় ভাইয়েরা,
আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে কাজকর্ম করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে।